আমাদের সংগ্রাম চলছে চলবে টেলিভিশন কমিটির মেম্বার সেক্রেটারি ঘোষণা বাতিল করতে হবে। আমাদের এই আন্দোলন চলছে চাওক আজি আমার পঞ্চায়েত যেটো ডেলিমিটেশন হয়েছে আর নতুনকে যেটো খসড়া আউট হয়েছে আমার ভোটার লিস্ট কিমান গাফিলতি আর জিলাখনত একদম উলংঘ করে দিছে। আমি ডিসিকো লগ ধরিছোঁ, সিওকো লগ ধরিছোঁ, ইলেকশন অফিসারও লগ ধরিছোঁ, স্টেট ইলেকশন কমিশনতো আমি মেইল কৰিছোঁ, এডিশনাল চিফ সেক্রেটারি একা সাহেব মেইল কৰিছোঁ, কিন্তু একো একশন নাই। সেই কাৰণত আজি আমাৰ দলৰ পৰা AIDF দলৰ পৰা এটা প্ৰতিবাদী সভা আছিলে আৰু এটা প্ৰতিবাদী মিছিল আছিলে DC অফিস ঘেরাও কৰিব। এতিয়া আমাৰ লোকেল আৰক্ষী বাহিনীয়ে আমাক বহুত রিকোয়েস্ট কৰিলে যে এই ৰাস্তাটো এতিয়া যাব আপোনালোকে ইয়াত কনসিডার কৰক, বেলেগ এটা টাইমত এটা পারমিশন লৈ আপোনালোকে DC অফিসৰ কাৰ্যটো কৰিব। আজি যেটো এই ডেলিমিটেশনত হয়েছে আমার প্রতিবাদের মুখ্য উদ্দেশ্য হয়েছে এইটো উদ্ধ কৰিব লাগে। কারণ এইটো যেটো হয়েছে অনলি 8 বুটতো পিএস বনিছে, 100 বুটতো বনিছে, 36 বুটতো বনিছে, 92 বুটতো বনিছে। আর বেশিরভাগ আমার মাইনরিটি অধ্যুষিত এরিয়াবিলাকত 2000, 1900, 1800, 1700 লাস্ট 2400 পর্যন্ত এটা ওয়ার্ড পাইছে। এইটো লৈ এমাহ হাহাকাৰ অৱস্থা হৈছে যে পঞ্চায়ত ইলেকশ্যনটো কেনেকৈ পাতিব, আমাৰ পঞ্চায়ত ডেভেলপমেণ্টটো কেনেকৈ হ'ব, সেইটো লৈ আজি আমাৰ দলৰ পৰা এটা বৃহৎ কাৰ্যসূচী লৈছিলে প্ৰতিবাদৰ। সেইটোৰ পাছত আমি এতিয়া মিছিল কৰি আছিলোঁ। এতিয়া আৰক্ষী বাহিনীৰ ৰিকুৱেষ্টত আমি ইয়াত উদ্ধ কৰিছোঁ। বাধা দিছে, DC অফিস ঘেরাওটো মানি লোৱা নাই, ইয়াত বাধা দিছে। দেখা গৈছে যে যেহেতু মাইনরিটির সমস্যা লৈ আপনি আজি যে প্রতিবাদী সভা করেছিল, হাইলাকান্দি জেলাত আর বেলেগ দুজন বিধায়ক আছে, AIDFৰ পৰা হয়তো সাসপেন্ড করা হয়েছে, কিন্তু যে কোনো ধরনের ভূমিকা নাই, সেইটো সন্দর্ভত কি কব? এইটো আমাৰ হাইলাকান্দিৰ লগত মিতিৰালি আছে নেকি? এইটো আমাৰ হাইলাকান্দিৰ ৰাইজে জানে কোন বিধায়কৰ কাৰ লগত মিতিৰালি আছে। আমি AIDFৰ দলৰ বিধায়ক, আজি দুইজন আমাৰ দলে 6 বছৰৰ কাৰণত সাসপেন্ড কৰিছে। আর রাইজেও এই সভাতো বহুত প্রশ্ন করেছে যে এইজন দুইজন বিধায়ক কত, সিহঁতে জানে এতে কি কৰি আছে, রাইজেও জানে। সেইটো আমি আমার সংগী বিধায়ক কিবা কারণত দলে সাসপেন্ড করেছে, আমি বিধায়কৰ কথাটো আৰু নকম। আগন্তুক দিনত যদি আপোনালোকৰ দাবী মনা নহয় আৰু আমি বৃহত্তৰ আন্দোলন কৰিম। রাইজ ঠিক আছে না? আন্দোলন হব নি? লাখ লাখ মানুহ জমা হইব, লাখ লাখ মানুষ জমা হব। কারণ আমি গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আছো। শান্তিপূর্ণভাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক অনুরোধ কৰিছোঁ যে পঞ্চায়ত যেটো ডেভেলপমেন্ট ইয়াত জাতপাত হিন্দু মুসলিম না কৰি ইকুৱেল কৰক। ইয়াত 5টা ডেভেলপমেন্ট ব্লকত 2টা আমাক দিছে, 3টা সিহঁতে নিছে। 1 লক্ষ পপুলেশন বেশি আমার আলগাপুর কাটিছকা, সেইটোত 2টা ডেভেলপমেন্ট ব্লক দিছে। 1 লক্ষ কম হাইলাকান্দি LAC, তাতে 3টা ডেভেলপমেন্ট ব্লক দিছে। সেইটোও একো কৰিব পৰা নাই। গাঁও পঞ্চায়ত 38 গাঁও পঞ্চায়ত ইমান ডাঙৰ বনাইছে আর 20 ওয়ার্ড ইমান সৰু বনাইছে। ডাঙৰ আর সৰু যেটো রাজনীতি চলি আছে, এইটো জাতপাতৰ রাজনীতি হৈ আছে, হিন্দু মুসলিম রাজনীতি হৈ আছে। এইটো আমি ভাৰতবৰ্ষত গণতন্ত্ৰ দেশ, গোটেই ধৰ্মাৱলম্বীৰ মানুহ জন্মলগ্নৰ পৰা, ভাৰত স্বাধীনৰ আগৰ পৰা, স্বাধীনৰ পাছৰ পৰা একি লগত আছোঁ, একি লগত থাকিম। এতিয়া আমাক ভাগ ভাগ কৰি পঞ্চায়ত ডেভেলপমেণ্টটো আমাৰ মাইনৰিটিৰ মানুহ আঁতৰাই দি আছে। সেইটো লৈ আজি গোটেই পঞ্চায়তৰ যি ডেলিমিটেশ্যনৰ সমস্যা, এইটো লৈ আজি আমাৰ প্ৰতিবাদ সভা আছে।
ঠিক আছে